ওয়ান্ডারফুল, অপূর্ব। তোর এই গানটা আমি ডিস্কো বেদের মেয়ে জ্যোৎস্না ছবিতে লাগাবো। বেশি কাপড় নয় বাবা, সামান্যই। আমার তো আবার বাতের ব্যথা। তোমার খুব কষ্ট হলে বলো, তাহলে আমি লন্ড্রিতে পাঠিয়ে কি যে কোন কাকি, এই কাপড়গুলো কাজ তোমার কষ্ট হবে না। দেন দেন দেন। মমতা, আমার পানের বাটাটা দিয়ে যা তো। ছেলেটাকে তাহলে বাড়ির চাকুরি বানিয়ে ফেললে? দেখো, বেশি বোঝবার চেষ্টা করো না। বাড়ির ছেলে বাড়ির কাজ করবে, তাতে চাকর বানাবার কি হলো শুনি? মামি, পান। নবাব নন্দিনী, হাড়ি কড়াগুলো ধোয়া হয়েছে? একটু তাড়াতাড়ি করো, রান্না বান্না করতে হবে না নাকি? আচ্ছা। বাপ মা মরা মেয়েটাকে এবার মুক্তি দাও না। মানে? মমতার তো বিয়ের বয়স হয়েছে, এতদিন তো সুখের মুখ দেখেনি। যদি স্বামীর ঘরে গিয়ে একটু সুখের খোঁজ পায়। মমতাকে বিয়ে দিলে রান্নাটা কি করবে শুনি? আমার তো আবার বাতের ব্যথা। তাই বলে মেয়েটার ভবিষ্যতের কথা ভাববে না? যাদের ভাববার কথা ছিল তারাই যখন মরে গেছে, তখন ওই ভাবনা আর আমি ভাবতে পারবো না। এই যে হাঁড়ি কড়াই ধোয়া, কাপড় কাচা, রান্না করা, এগুলো তো মেয়েদের কাজ। তুমি ছেলে হয়ে এসব করছো কেন? রেখে দাও, আমি ধুয়ে দেবো। ধোপা বাড়ি দেখছো? হ্যাঁ। ওইখানে ধোপারাই কাপড় কাছে, ধুপিনি রানা। তোমার কাজ তুমি করো, আমার কাজ আমি করি। সরল মানুষ আমি দেখেছি, কিন্তু এমন সরলতা আমি কোনো দিন দেখিনি। হারামজাদি! জোয়ান ছেলে দেখলে তাকিয়ে থাকতে ইচ্ছে করে। হ্যাঁ, যদি তুই ওর দিকে তাকাবি তাহলে তোর চোখ আমি অন্ধ করে দেবো। নে, কাজ কর। বাহ, সুন্দর শার্ট। হারামজাদা, আমার নতুন জামাটা ফাটিয়ে ফেললি। আমি না আপনার শার্টটা ফাটাইছি, এই বলে আপনি আমার গালটা ফাটাই দিলেন। আমার বুঝে ব্যথা লাগে না? ব্যথা লাগতো যদি রক্ত মাংসের শরীর হতো, লাজ লজ্জা থাকতো। তুমি মানুষ না অমানুষ। আমারে তুমি অমানুষ কইলা? বলবোই তো। পারো না সবকিছু চুরমার করে এবারের থেকে চলে যেতে? আমারে চলে যেতে কইতেছো, নিজে যাও না কেন? লাত্তি গুতা খাই এখানে পড়ে রইছো কেন? ভাগ্যের দোষে ছোটবেলায় মা বাবাকে হারিয়েছি। আপন বলতে ছোট এক ভাই ছিল, ওকে মেলা দেখতে গিয়ে হারিয়ে ফেললাম। জানি না সে এখন কোথায় আছে, কেমন আছে। কিরে বিজয়, ক্লাস তো শেষ, কোথায় চললি? কলেজ স্ট্রিটে একটা বই কিনবো। আচ্ছা আচ্ছা, রাখো রাখো। মাত্র 2 টাকা দিলেন মশাই? 10 মিনিটের পর 30 মিনিট এনেছো, আবার কত দেবো? ভাড়ার বদলে থাপ্পড় মারেনি, এটাই তো যথেষ্ট। থাপ্পড় মারবেন কেন? আমি কি ভিক্ষে চাইছি? রেট মতো ভাড়া দিন। হাতটা ময়লা করে দিলি। রিক্সাওয়ালা বুঝি মানুষ নয়? তুমি যাকে আঘাত করছো সেই মানুষটা তোমাদের চোখে রিক্সাওয়ালা হলেও সে আমার বাবা। মনে রেখো, বাবার উপর কেউ আঘাত করলে কোনো সন্তানই সে আঘাত সহ্য করতে পারে না। বাবা,
বিজয়, আমি তোকে জন্ম দিইনি, রাস্তায় কুড়িয়ে পেয়েছিলাম, অথচ তুই এতগুলো ছাত্রছাত্রীর সামনে বাবা বলে পরিচয় দিলি। গর্ব করে বললি তুই রিক্সাওয়ালার ছেলে। কেন বলবো না? তুমি ছাড়া আমার কে আছে? সব হারিয়ে তোমাকেই পেয়েছি, তাই তুমি আমার বাবা, তুমি আমার সব। বিজয়, রিক্সাওয়ালার ছেলে বলে হাততালি দিয়ে উপহাস করছো? না বিজয়, ধন্যবাদ জানাচ্ছি তোমার সৎ সাহসের জন্য, বাবাকে বাবা বলে পরিচয় দেবার জন্য। নমস্কার। নমস্কার। সত্যি বিজয়কে আপনি আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলেছেন। আমার কোনো হাত নেই মা, সবই ভগবানের ইচ্ছে। আমি যাই, তোরা কথা বল। এই যে, তুমি কোথায় যাচ্ছ? কেন বাড়ি? আমার সঙ্গে চলো। ও মা, তোমার সাথে? কোথায়? যেখানে ইচ্ছে সেখানে। না বাবা, আমার ভয় করছে। কি বলি? একটি টিকিট মাত্র 5 টাকা। প্রথম পুরস্কার 5 লাখ টাকা, দ্বিতীয় পুরস্কার 2 লাখ, তৃতীয় পুরস্কার 1 লাখ টাকা। কাকি তো হিসাব করে টাকা দিছিল, আবার 5 টাকা বাইচেও গেছে। কি নাই ফালাই একটা। ও দাদা, আমার একটা দেন। হ্যাঁ, বাহ বাহ। লটারি লটারি লটারি, 5 টাকায় 5 লাখ টাকা। পেঁয়াজ, ডাল, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, রুটি। কি রে, মাখনের প্যাকেট কোথায়? মা, মা এখন আনতে কোন নাই। বলেছিলাম, তুই ভুলে গেছিস। দে 5 টাকা ফেরত দে। 5 টাকা? আপনি তো হিসাব করেই দিলেন। কিন্তু মাখন তো তুই আনিসনি, সেই 5 টাকা দে। তাইলে হারায় ফেলাইছি। কি বললি? না মানে পকেট মেরে দিছে। পকেট মেরেছে? না না, তাইলে খাইয়া ফেলাইছি। এই তুই মিথ্যে বলছিস, বেটা চোর। না 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 না, আমি শোন না। দুলাল ভাই, এই কন্যা আমি হারায়া ফেলাইছি। কি? হ্যাঁ, আমি মিথ্যে বলবো? হ্যাঁ। হারামজাদা! ছেলেটাকে মেরে ফেলবি নাকি? আর কত, এবার ওকে রেহাই দে। আমি আর এই বাড়িতে থাকুম না, আমার মায়ের টাকা দেন। আমি গরিব বইলা, অনাথ বইলা, আমার শরীরটা বুঝি শরীর না, আমার বুঝি ব্যথা লাগে না। আমার গাল দুইটা কি সরকারি রাস্তা? যখন খুশি ব্যবহার করেন। টাকা দেন, আমি জমকা। টাকা? মাইনে? কি বলছো? তুমি এর মধ্যে নাক গলাতে আসবে না, তুমি এসব বুঝবে না, যাও। বুঝি বুঝি, কিছু কিছু বুঝি। বাবা মধু, তুই আমাকে ক্ষমা করে দে বাবা। এই নে 2 টাকা, এটা নিয়ে তুই আমার জন্য বিষ কিনে আন, আমি খেয়ে মরি। তারপর তুই আমার মরা দেহের ওপর দিয়ে চলে যাস বাবা। মা কি ছেলের কাছে অন্যায় করে না? তাই বলে ছেলে কি মাকে ছেড়ে চলে যায়? কাকি, আপনি আমার মায়ের মতো, আমার তো মা নাই। আপনি আমারে ক্ষমা করে দেন, আমি যাবো না কাকি, আমি যাবো না। যা বাবা, ওপরে যা, শোনা আমার, যা। রিয়েলি মা? তোমার মাথায় বুদ্ধি আছে।